হ্যালো কে রে রিমি কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন কি রাজার দ্বীপ যাবি কি করছে গান শুনতে আর রাজার পুকুর হ্যাঁ চ একটা ভগে ভাড়া করে চলে যাবো তোর মা যাবে নাকি হ্যাঁ তোর মা ওই বুড়িকে নিয়ে কি করবো আচ্ছা তোর মা ওই বুড়িটা মরে না কেন বল দেখিনি তোর মাকে দানা বেই দিয়ে মেরে দেয় এই যা কে বাবা এ তোকে পরে করছি এ রিমিকে তোকে বলবো কেন কি বে ফাটাও তোর মতো কি আমি বসে খাই দেখ ফাটা দুটো কাজ করছে আমি কাজ করছি ওই 100 দিনের মাটি কাটা হ্যাঁ কি রে এই যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে কেন সে পার থেকে নিয়ে নেবে হ্যাঁ এই মাটি কাটা থেকে জল বন্য লোক বেশি দেখছি না ওই জন্য আমি জল বয় চালিয়ে নিচ্ছি হ্যালো কে ভাই আর রাতে ফোন আবে অং নাম্বার এ বগল বাচ্চা অং নাম্বার লো রে কি গো বল রং নাম্বার তুমি জানো না কালার মোবাইল জি নিয়ে দিয়ে অং ঢুকে গিয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ কে রে কে ভিডিও ফাটা ফুটুকে বিডি সাহেব ফোন করছে আম ছুঁড়ি স্যার আম ছুঁড়ি তো কি না আগে ওই রাখাল বাগাল স্যার হ্যাঁ বাগাল গরু চড়াইছে হ্যাঁ বলুন স্যার কি বলছেন মাটির মাপ লিখতে আসবেন না স্যার এখন আসবেন না একটু বৃষ্টি হোক পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবে এ বাগাল কি গো ওই পুকুর বৃষ্টি হয়ে ভরে গেলে তুই মাটির মাপটা কি করে পৌঁছাবি এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না আমি মাটি কাটলাম কখন পিড়ির পোঙাতেই তো পার উচ্চ হয়ে গিয়েছে তা মাটি কাটার টাইম কয় আমার কি রে কেন হ্যাঁ হ্যাঁ এ কি বলছিস এই তো পরশু দিন রাজার পুকুরে আমাদের তো ইয়ে তো বই দেখিয়ে গেল হ্যাঁ ওই যে অঞ্জিত মল্লিকের লবান নবাব কি রে তাহলে কে রে ওরা ভিডিও একই ব্যাপার তুই বকিস না বেশি কি রে কি করবি আমার মোবাইলে কল করবি দিয়ে মোবাইলটা ভিজিয়ে দিবি কল করতে হয় ওই পুকুরের ধারে কর আমার মোবাইলে কল বসাইতে কি রে তবে ও ফোন করবে ভাববে না সিম নাই এ সিম আনবো কয়টার হাতে বাবা সিমের দাম দেখ গা বাবা 40 টাকা কেজি ওই জন্য তো 2 কেজি আনবো 1 কেজি রান্না করে খাবো 1 কেজি মোবাইলে ভোজন আচ্ছা বাবা ফুটো কি ছোট ভাই বটে চাইছে যখন একবার দাও বাবা তোমার মোবাইলটা না গো একবার দাও বাবা একবার দাও বাবা স্টুডিও ধরো বাবু নিয়ে 03 এ
কি বা ফাটা এত মোবাইল কই রে মোবাইল কোথা পাবি এখন ফোন কিনে রিহার্সাল করছি পরে ফোন কিনব বাবা বাবা তুমি একটা নাম করা ব্যক্তি গ্রামে বিচার করো হ্যাঁ বাবা করি এই গ্রামে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান দেয় যাই বাবা আর তোমার ছেলে হয়ে ওই দুটো মোবাইল নাই হ্যাঁ খালি ঠোল নিয়ে গায়ে গায়ে কালি দেখি ঘুরে দেখ বেড়াচ্ছে বাবা দেখ তাহলে তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হবে বাবা তোমার সঙ্গে ভাষা নাকি বলছে আমাকে বলছে হারামির বাচ্চা আলু কত বড় সুরের বাচ্চা বাবা কেন্দু না বাবা কেন্দু না কই নিয়ে যাচ্ছ কেন তোমার সামনে তোমার বড় ছেলে আমাকে সুরের বাচ্চা বলছে বললো তাহলে 250 টাকা হয়েছে তা তুমি হয়েছো না হ্যাঁ আমি আছি তাহলে তোমার অপমান আমি সহ্য করবো না বাবা না তাহলে তুমি বলো হ্যাঁ ওই কুত্তার বাচ্চাকে কি করতে হবে এই আমি কুত্তা বাবা ও ফাঁকে ঢুকে বসেছে ও ফাঁকে ঢুকে বসেছে বাবা গো বাবা বাবা গো ও বাবা হ্যাঁ আমরা দুই ভাই মারামারি করছি হ্যাঁ তা তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন চল শুয়োররা তোরা দুই ভাই মারামারি করছিস না দু ভাই মিলে মাছ খেলে বাবাকে বসাইছিস না তুমি সরে যাও শালা লাশ ফেলে দেবো ও আমাকে চিনেই না আমি রাজার পুকুরের ডন রাজার পুকুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুখতে যায় তাহলে রাজার পুকুরে ছেলেগুলো তোকে মানুষ মনে করে না না আমাকে ইলেকট্রিক বল মনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখতে যায় ঝাড়রা ওর শিক্ষিত ছেলে গো কে ঝাড়রা ওর শিক্ষিত ছেলে একবারে মুখের ভাষা ঠিক নাই ওর শিক্ষিত ছেলে কোথাকার তুই খুব শিক্ষিত হয় না বেটা এই তুই খুব শিক্ষিত এ বাবা হে বাবা এ বাবা এ বাবা তোমার দু ভাই চুপ করো বাবা আর ঝামেলা করো না আমি আর বুড়ি বসে সহ্য করতে পারছি না শোনো বাবা আমি পয়সার খরচাকে মায়া করি নাই গরিব মানুষ চাষে খেটে তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করলাম শিক্ষিত হবে তোমাদের দুই ভাইয়ের মধ্যে কেউ একজন স্কুল গেলে না হয় আমি স্কুল গেলাম না যে কদিন স্কুলে ডিম দিলে সেই কদিন গেলাম না হারামজাদা পড়তে যাই না ডিম মারতে গিয়েছে হারামজাদা এই স্কুল গেছিস কই এত ছড়া বল দেখিন দেখি হারামজাদা সদ মাইয়ের বাড়ি কি রে বলো সোয়াবিন না সদ বইয়ের বাড়ি বাবা বাবা তোমার ঝামেলা করো না? তুমি স্কুল গেছো তাহলে কই দাদা বললো একটা ছড়া বলে শোনাতে পারবে তুই ছড়া বলবি আমাদের ছোট নদী দারুণ হয়েছে হ্যাঁ বাবা ভালো বাবা ভালো না শুনছি বাবা শুনছি আমাদের ছোট নদী চলে ওকে ধুপে ধারে বসে থাকি মেয়েগুলা চাঁদ করে যখন ঘাট হারামজাদা ছড়া ছড়া মেয়েগুলো চান করে যখন ঘাটে মেয়েগুলো উঠেছে তোর মুখে জানো মুখে বাবা বাবা ওর এই ছোট ভাই ও চেষ্টা করলে পাইলো না কিন্তু তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে হ্যাঁ ও ছড়া বলবে জীবনে স্কুলে দরজা চেনে না ছড়া বলবে জীবনে স্কুল জানে চলু আমি স্কুল যাই না কবে কবে গেলে প্রতি রবিবারে চাপ হারামজাদা রবিবার কোনো মাস্টার আসে না কোনো ছাত্র আসে না আর রবিবার তোমার স্কুল যাওয়া হয় কেউ জানি না বলে তো আমার লাভটা বেশি হয় ওই স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা দিচ্ছি এ শুয়ার হেডমাস্টার যদি জানতে পারবে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে
ওই মাস্টারটা যে নিয়ে যায় কই আমি বলি না। এই মাস্টার কি লাই ওই যে দেখতে মিলে 4 দিন ঝোলাই করে নিয়ে যায় কই আমি বলি না। ওই যে ওরাও বলে না আমও বলে না কম্প্রোমাইজ। স্কুল যদি গিয়ে থাকিস হ্যাঁ। কই বাবা সানার ছেড়ে বড় শোনা ছড়া হ্যাঁ আরে তুই যদি ছাড়া বলতে পারিস হ্যাঁ। বাবা সার নামে দাঁড়িয়ে কথা দিচ্ছি হ্যাঁ। আমার তল হাতে লোম বার করে দেখিয়ে দেবো যা তোর হাতে বেরিয়ে না ফোন দিয়ে বেরিয়ে তো দেখ। তবে ছড়া কাকে বলো শোন। হ্যাঁ বাবা বল আমার আন্দাটা এইগুলো তো কবুম বাবা বাবা আমার ছড়ার নাম শরৎকাল। বাহ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা বাবা গুরুদেব মানুষ বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন? এ সোর বাচ্চা রবীন্দ্রনাথ দাড়ি কামাইছে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আছে আমার মনে হয় বিলেটের দাম বেড়েছে বলে কামাই। হ্যাঁ কি রে? তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না তুই ছড়া বলি শোনা ছড়া হ্যাঁ শোনা ছড়া হ্যাঁ ছড়া শোনা এসেছে শরৎ হিমের পরশ। বাহ বাবা 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 হয় নাই? বাবা দারুণ হয়েছে লেগেছে হাওয়ার পরে বাহ বাবা বাবা মৃত্যু মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। ওর বাচ্চা। বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় ফিরিয়ে দেবো গো কত বড় বইতে ছিল এই তো আমাদের মার কম দেবে আমরা ছেড়ে দেবো নাকি? এ বাগালরা কে? তোদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করলাম খরচা করে তোদের দুই ভাইয়ের মধ্যে কারোর লেখাপড়া হলো না তবু আমি খরচাকে ভয় করি নাই আমার মনে বড় আশা ছিল যে আমার দুই ছেলে শিল্পী হবে এখনকার বর্তমান সমাজে গান বাজনা শিখবে আর পশ্চিমবাংলা সরকার এখন শিল্পীদেরকে ভাতা দিচ্ছে আর বাবা তোমাদের দুই ভাইকে আমি গানের স্কুলে ভর্তি করলাম তোমাদের দুই ভাইয়ের মধ্যে কাউরে গান বাজনা হলো না তাহলে কি বলবো আমি গান শিখলাম না আমি গান শিখলাম না কবে আমি যদি গান না শিখলাম হ্যাঁ এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গিয়েছিল কাকে? হ্যাঁ কাকে নিয়ে গিয়েছিল হ্যাঁ ও যখন গান গায় তখন কলকাতা যাও। নিশ্চয় টিভিতে দেখেছিল মোহাম্মদ রফিক কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে কে? কে শিখিয়েছে কে হ্যাঁ এ শালা তোর বয়স কত রে? কি সঙ্গীত কি বলছ? ওই দাস কলগাঁয়ে অধীর মণ্ডল হ্যাঁ দাস কলগাঁয়ে অধীর মণ্ডল দুটো গান করে খেয়েছে হ্যাঁ ওই অধীর মণ্ডলকে গান কে শিখেছে কে আর বুড়ো কে কে হ্যাঁ আরে সে ও গান না শিখে সে শালা গাইতে হইতো। শালা 100 দিনের কাজ করতো। গান বাবা হ্যাঁ এই গান শোনা দে। সরে যা এই শোনা। সরে যা হ্যালো হ্যালো চেক ওরে মাইক ভালো শালো গা। আমি শিল্পী জিনিসটা হ্যালো লন্ডন তোকে আর গান গাইতে হবে না ভাই এক্ষুনি বিক্রমে মশে দড়ি ছেড়ে দিবে শেষকালে আমাদের পুঁতে বেজে বেশি আর আমাদের গান দেখো তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বললাম হ্যাঁ হ্যাঁ তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বললাম হ্যাঁ আমি একটা শিল্পী আমি অর্ডার ছাড়া গান করি না তুই জানিস না তুই তাড়াতাড়ি প্রাইজ দিতে চলে তো গান গাইবি তো হ্যাঁ দেবা ঠাকুর যেখানে আছেন স্টেজের কাছে আসুন দেবা ঠাকুর ঠাকুর তো দেবা ঠাকুর যেখানে থাকেন স্টেজের কাছে আসুন হ্যাঁ এলাকা আমি একটা শিল্পী এলাকা আমি ইংরেজি স্বর্ণবী করলাম হ্যাঁ এরা বাংলাতে ধরবো রে তুই জানিস আমি অর্ডার ছাড়া গান করি না তুই জানো না বাবা ছাড়া গান করি না বাবা অনেক ছোটবেলায় তোমাদের দু ভাই মা মারা গেছে তো সেই তোমার স্বর্গীয় মায়ের নামে একটা গান শোনাও বাবা মায়ের গান হ্যাঁ বাবা মায়ের গান হ্যাঁ বাবা করে দাও মায়ের গান সরে দাও বকেই না মায়ের গান সরে যা মায়ের গান সরে যা বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন
বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক। মরতে পারে ছোট ভাই বোনে মরে যাবে বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ওর মুখে পা দিয়ে নাকি তোমরা? না বাবা, ছোট গান শোনো। ছোট ভাই বোনে বাবা। লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেজই না। শালা হলুদ বলতে গিয়ে কি বললে তুমি ঠিক না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলছি আমরা। না, তুমি যে হলুদ বেলুন না, তুমি সাদা বেলুন বলতে পারছো। তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে গেছে। হ্যাঁ, বড় বেটা মাইতে চলে আসছি কালি কইছে, কই তুই একখানে গান করে শোনা। হ্যাঁ বাবা, বাবা ও নেই ছোট ভাই বেলুন বেলুন গাইলো, হ্যাঁ। তোমাকেও তুমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ, তা তুমি একটা গান শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। হ্যাঁ, তা ঠিক, ওর মতন বেলুন বেলুন। তা ঠিক বাবা। ওরে গানকে করে শোন। ওই একটা দেশত্ববোধ গান করে শোনা থেকে। দেশত্ববোধ। হ্যাঁ লাগা। দেশত্ববোধ রায়। বাবা, রবীন্দ্রসঙ্গীত। বাহ বাবা, আমি খুব ভালোবাসি বাবা। বলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাহ 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 বাহ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে সঙ্গে একটা জেটির বোতল দিও রে। তাহলে দেখবি সঙ্গে অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। যদি ওরে বোতল দিও, শসা কুচি দিও, দুটো কড়াই ভাজা দিও রে। যদি তোর ডাক ডাক শুনে কেউ না আসে যদি বোতলিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও। এখনো ক্লাস দিও না, এখনো শেষ হয় নাই গো গানটা। মদের বোতল নিও 500 মাংস কষে লিও রে। থেকে কষে বসা। সুরা তাহলে সঙ্গে হবে না, সবাই সুসুর করলে পিমনি মতো লাইন দিয়ে চলে যাবে। ওই মদের বোতল আর কষা মাংস লেগে কিচ্ছু হবে না, তোমাদের দুই ভাই দ্বারা কিচ্ছু হবে না। আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নয়। এইবার শুনলাও, স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হল না, গানের স্কুলে ভর্তি করলাম, গান বাইনা হল না, আর আমি খরচা করবো না। এইবার আমার যেটুকু জমি আছে, দু ভাইয়ের চাষ করো আর গেল। কি বলছে, আমি 20 টাকা খরচা করে যে কলম করলাম, আমি মাঠে যদি চাষ করতে যাবো, ধান কাটতে যাবো, রাসের মেলাতে এই চুলকুটা কখনো রাবো। হ্যাঁ বুঝো। এই, আমি মোবাইল কিনেছি। হ্যাঁ, মোবাইল এই দেখো। ক্যাপ্টেন না। ক্যাপ্টেন একটা পিন আছে, ছোট হয়ে গেল। ঠান্ডা তো খুব হয়। ওই তোর মতনই ছেলে বেটা এটাও। এই বন্ধুগণ, একসঙ্গে মাটি কাটতে গেতাম। আমি ফাবড়া ধরতাম। হ্যাঁ, আর ফাবড়া বাঁধ ওরে বাগাল, আরে লোটা চেনা চেনা লাগে মনে হয়। এ চিটিং বাজরা, কিচ্ছু হবে না তোদের দুজনেতে। আর আমি তোদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। আমার যেটুকু জমি আছে, দু ভাই মিলে চাষ কর চাষ করবো। আর মন দিয়ে গিল। কি বলেছে বলেন, আমি মোবাইল কিনেছি বড় কিনটা। না কিম টাচ কর না, তোর বাবা পুঁয়ে টাচ কর। ওই কিনটা সারাদিন গান শুনবো। কি গান শুনবি? কি গান? কীর্তন গান। কি গান? কি গান? কোটি কি টাকা। শুয়োর, 20 টাকা দেখে কীর্তন। বাবা আমি চাষ করবো। হে চাষ কর। নিত্যানন্দ মহাপ্রভু হ্যাঁ? हो रही है। চাষ করি এখন কি হবে? বাবা চাষ করি এখন কি হবে? ওরে বাগাল, চাষে এখন অনেক ধান হবে, আলু হবে, পেঁয়াজ হবে। আলু যা দাম দিয়েছে, হ্যাঁ, আলু যা দাম দিয়েছে, চাষারা এখন আলু ধরে বসে লোকে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইও টাকা। করে টাকা ধান লাগাইও টাকা।
হয় শ্মশানে চলে যাবে। বাবা চাষ করে এখন কি হবে? চাষা আমরা না। চাষে আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি যে তোমাদের দুই ভাইয়ের দাঁড়াতে কিচ্ছু হবে না। তার জন্যে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে আরে বাবা আমার ভাই রে। এই, আমি তোর বাবা, আমি ভাই। না না তুমি বাবা সামনে ভাই। হ্যাঁ 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 ঠিকই বলেছ। বাবা আমার ভাই রে। শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা তোমাদের দুই ভাইকে আমি 50,000 টাকা করে ভাগ করে দিচ্ছি। তোমরা দুই ভাইয়ে মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। আমি রানিং ব্যবসা। কি ব্যবসা করবি? আমি কিসের ব্যবসা করবো জানিস? কিসের? আমি ব্যবসা করবো মেয়ে ছেলেদের সে ছেঁড়া চুলের ব্যবসা। ওরে কত চুল কোথা পাবি বে? হ্যাঁ 5,000 টাকা কেজি বাবা, 50,000 টাকা দেবে। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকার আগাম অ্যাডভান্স দিয়ে চলে আসবো। বলে শিউরি চলে যাও, সেই চুল বড় হয়, সেই তেল নিয়ে এসে থপ থপ করে মাখো। আমি 1 মাস পর পর আসবে, চুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। যখন মাথার চুল শেষ হবে তখন বকলে ছিল। বাবা ফাটা, বাবা এই নাও বাবা, তোমার 50,000 টাকা ভাগ তোমাকে বুঝিয়ে দিলাম। বাবা ফুটো, এই নাও তোমার 50,000। বাবা আমাকে 10 টাকা দিলি বাচ্চা। 10 টাকা কি হবে বাবা? ওই বিড়ি টিড়ি বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি খাবো না গো, খরচেরকে দিতে হবে না। ও, ব্যবসার টেকনিক জানে। কি বে? হ্যাঁ, খদ্দের বাড়াবে, খদ্দের বাড়াবে। শোনো বাবা, বাবা আমার তার কিছুই নাই, যেটুকু জমি ছিল বিক্রি করে দিয়েছি। এবার তোমরা দুই ভাইয়ে মন দিয়ে ব্যবসা করে টাকা, লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। আর সেই লাভের টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা। ছোটোবেলায় তোমাদের মা মারা গেছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়েছি। এইবার আমার মনে আশা, আমার বড় ছেলে ফুটো তার ছোট্ট লাল টুকটুকে পারা একটা মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেব। লাল টুকটুকু বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো কপালে ঠুকে। হ্যাঁ বুড়ো, বাবাকে কেউ বুড়ো বলে? তার ব্যবহার দেখে বলে। ফাটা বড় না ফুটু বড়? মা আমাকে আতুর ঘরে মরার সময় বলে গেছে ফুটো থেকে ফাটা বড়। আজকে বিয়ে দেওয়ার সময় আছে ফুটু বড়। বাবা বাবা জানে না, তুই জানবি? বাবা, আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে লেগা। বাবা শোনো বাবা ফুটো, ফাটা ঝামেলা কোনো বাবা, তোমরা ফুটো আর ফাটা দুই ভাই, তোমরা হচ্ছে যমজ ভাই। যমজ ভাই, তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে আর তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। বাবা বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চাই দোকানে চা খেয়েছিল আর তুমি জানলা দিয়ে কোক দিছিলা। যমজ ভাই ফুটো 1 ঘন্টা আগে হয়েছে। আর বাবা হ্যাঁ, আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি, হ্যাঁ, ফুটো থেকে ফাটা বড়, তাহলে আমার বিয়ে কিন্তু আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস তাহলে আমি বিয়ে করবো না। বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। বড়টা পাশে নল নিলাম, লিলি দুটো মার্বেল নিলাম, নিলে একটা মার্বেল পাশে নলে ভরে দিলাম, দিলে তারপর আবার একটা মার্বেল পাশে নলে ভরে দিলাম, দিলে এই পাশে নলটাকে উপর করে দিলাম, দিলে আগে কে বেরিয়েছে? ওই বাবা, ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ, তাহলে তোর আগে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা আগুলি বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছে না। তাহলে মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়েছে। তুই এইরকম ভাই জানলে আমি তোকে বেরোইতে দিতাম। আমি আগে বেরিয়ে এসেছিলাম, এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম। তুই শালা উড়ুমুড়িতে মজে যাচ্ছে। বাবা বাবা শোনো বাবা, তোমার দু ভাই ঝামেলা করো না। আমি তোমার বাবা, আমার কথাটা শোনো। তোমার দুই ছেলে, আমার দুই ছেলের মধ্যে আমার যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে তার বিয়ে আমি আগে দেবো। আমার লাভ আছে 100%।
বাবা ফাটা, আমি তোমার বাবা, একটা শুভ কাজে যাচ্ছ ব্যবসাতে, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? বাবা গুরু জ্ঞান নাই, ওর গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকাল, এই বাবা থেকে দাদা বড় কি করে হয়? হয় গো, কি করে? দেখছো না গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, তাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দিবে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ির লিখে, পা দিয়ে তেল মোবিল করে রোদে ঠাড়ো করে দাঁড়ি করিয়ে দিয়ে। প্রধান করবে কোনো নিন্দে করবে না, আশীর্বাদ করি পাথর চাবি পেরিয়ে পেয়েছিল মুজিয়ে না। তো আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে দেখছি। ওরে তোর আগে লাভ করবে, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিকা যা। যা যা, কি করবে যা। বাবা হ্যাঁ বাবা, বাবা বলো বাবা। বাবা গো, ভালো মেয়ে দেখবা, সে বলছো না বাবা। মেয়ের মারা যেন আই বড় হয়। হে বাকাল, মেয়ের মার যদি আই বড় হয়তো মেয়েটা তত হবে রে শুয়োর। হয় হয়, তুমি জানো না কি করে হয়? বীজতলাতে কত ধান থমর করে বইয়া আছে। বাবা 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 গো, বলো বাবা। বাবা লাভ করে হ্যাঁ 3 দিনে হ্যাঁ, এ বাড়ি বিচ্ছে দেবো। হে বাড়ি বিচে দেবে তো এই বুড়ো বয়সে আমি থাকবো কোথা? এই রাজ্জার পুকুরে বাস করবো কেন? তাহলে শিউরিতে। ও টাউনে? হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো হবে। শিউরিতে বাস স্ট্যান্ডের জায়গা ঝাঁটিয়ে রাখবা। জায়গা ঝাঁটি কি হবে? ওখানে বসে বসে বল বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা, তোমরা আমার 2 যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। আমি বুড়ো বয়সে ভিক্ষা করবো? ভিক্ষা লয়, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। কি রে বাবা, বাবা আমার লাভ একবারে 100% লাভ, লাভ লাভ 100% লাভ লাভ। যাই হোক, আমার 2 ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত বাড়ির কাজকর্ম আমি গুছিয়ে রাখি। লাভ করে দেখে দেবো, আমার নাম ফাটা, লাভে ফাটাফাটি লেগে দেবো, সিউড়ি মার্কে সব কিনে ফেলাবো। আরে আমি লাভ করে দেখিয়ে দেবো। বাবা 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 আমার বিয়ে দেবো বলেছে, এটা আমাকে লাভটা আগে করতে হবে। কি তা আমি ভাই ধরবো না নাকি? ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভাঙানি আছে রে 1.5 টাকা, 1.5 টাকা। হ্যাঁ হ্যাঁ, চা চা দাঁড়া, চা দেবে নাকি দেখি। এই তো চা, এই যে প্লেট মাথা, খালা মাথাটা প্লেটটা একবারে। খালা মাথায় চুল নাই, বাম পারে দেখ। এই যে একটা কথা জিজ্ঞেস করবো, বলুন। 1 চাপ কা দেন তো। কি হয়েছে? 1 চাপ কা দেন। কি রে তবে? তাই তো বললাম, তাই তো বললাম 1 চাপ কা, 1 চাপ। শালা কাপ বলতে কি চাপ বেরিয়ে গেছে। এই যে 1 কাপ চা দেন। 5 টাকা দিন। 5 টাকা? হ্যাঁ 5 টাকা। দাদা ওরে 1 কাপ চাই 5 টাকা দাম বলছে। কেন বলতো কিনি দাদা রে, কেন বলতো কিনি? ওরে জিএসটি লেগেছে এখনো বাজারে। জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি মানছে
মানছে না দিদি, দিয়েছি মানছে না দিদি। হয় এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, হয় এখন জিএসটি লেগেছে এখন বাজারে। আমরা খুব গরিব মানুষ, কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ 4.5 টাকা কমলেন। ধর মশাই 50 পয়সা চা খাবেন? 50 পয়সা চা খেতে হবে না, হবে ঘোড়ার ডিম খান না। অত বড় ঘোড়ার ডিম পাড়িবে কে? আপনার বউকে পাইতে বলুন না। কি বলছে? আপনার বউর ফোন ফেটে যাবে চচ্চর করে, অত বড় ডিম বার করতে গিয়ে। ও দাদা এই 1.5 টাকা আছে, যা তাই দেন। এই দেখ, আরে এই দেখ, ও 4 কাপ দেবে, ওতেই বলছে হবে না। 1.5 টাকা শুধু কাপ দিচ্ছিল, চা দিচ্ছিল না। হ্যাঁ দে, কাজ করে রে। জানি তো আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি, খেতে পারি? ভাষাটা কি বলছিস? আমি তো দাদা হই, ভাষাটা কি বলছিস? আমি খাবো না, তুই খা। আমি খাই নাকি? আমি 1.5 টাকা দিলাম। না ভাই তুই খা, জানবো সরেই খেয়েছে, তাই বললাম গরম চা সরিয়ে খা, গায়ে লেগে যাবে না। না মাটিতে ফেলে দে, দুজনে কুকুরের মতো চেকচে খেয়ে যে যত পারবে চটাং চটাং। কে কি করে ম্যাজিক? কিরকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবে চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি। আচ্ছা, আর যখনই বলবে বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে, মন্ত্রটা দিয়ে দেবে। রে বাবরে, তুই তো কামড়ু কামে খার মাল রে। আমার নাম ঠনঠনের ওঝা, এমন ধারা ঝাড়বো যাকে দেখা পাবে বক্রেশ্বরের ঘাটে। ভালো জায়গায় দেখা হবে তো রে। আইতে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ পয়সা দিয়ে নিছিস, তোর আগে দাও। আমার আগে দাম। নিয়মটা মনে আছে তো? হ্যাঁ চালু শুরু আরম্ভ, চা খাও খাও, আর যখনই বন্ধ বন্ধ। খেলাবেলা খেলা শুরু করো, চালু চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। এই যে আমি মুখে ঠেকাই নাই তো, এইটাই ম্যাজিকের নিয়ম। এই সাংঘাতিক ম্যাজিক করবো বাবু। বন্ধ বলবার আগে তুই যত করতে পারিস। হ্যাঁ তো আমি এখন ঠেকাই নাই। নিয়ম নিয়ম বুঝলে? এবার তো আমার দা। চালু চলো শুরু আরম্ভ, চা খাও। ভালো ম্যাজিক বটে বাবু, 4 ঢোক লেয়ার পর বন্ধ। চাটা কেমন হচ্ছে বল? এই তা আমি পেয়েছি নাকি? তাই আদা দিয়েছে, দাদা পাই নাই। দাদা লেবার আগে মেজি দিয়েছে তুমি, এইবার আমার দাম। বন্ধ, এটা তোর দাম। এতক্ষণে বন্ধ, এইবার আমার দাম। চলো চলো শুরু হ্যাঁ। আরম্ভ, চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। না নিয়ম নিয়ম। আমি মুখে ঠেকাই নাই। ম্যাজিকের নিয়ম মানতে হবে, ম্যাজিকের নিয়ম ছাড়া ম্যাজিক চলবে না। আমার দাম। হ্যাঁ দেখে শিখতে পারছি না। হ্যাঁ। বাগান দেখে শিখে লে। চলো চলো শুরু আরম্ভ, চা খাও।
করতে হবে না, ও পুকুরে তলায় পড়ে গিয়েছে। এই বাবা ঠিক আছে লে। চলো চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। এ ফুটো খাপ কই, শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি একবার কাপ সহ্য মেজে দিয়েছি, এ কাপ আর ফিরতে দেবো না। কে? হ্যাঁ দিয়ে দে। কিন্তু টাকা এমন জিনিস, হ্যাঁ ব্যবসায়ীদের কাছে যেতে পারে, আচ্ছা চলে যেতে পারে। তারপরে টাকা এমন জিনিস, দুই ধারে কথা বলে। টাকা কি এমন জিনিস জানিস? কি বলে? টাকা হুকুটানের ময়নার মতো, টাকা হুকুটানের ময়নার মতো, দুদিকেতে কথা বলে। টাকা গর 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 গর। কলকাতা, কলকাতা গিয়ে সোনার ব্যবসা করব। সোনায় লাভ বেশি, এক ভরি সোনায় 3 ভরি কাজ, সব থেকে সোনার দাম বেশি। টাকা গাড়ি 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 গাড়ি। আমার মা বাবা বলেছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোনো ছেলেকে ভালোবাসবো, সেই ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। এই সোজা চলে যাব, বড় মেলা বসেছে, যেই ছেলেকে পছন্দ হবে, টাকা পয়সা যার কাছে আছে তাকেই বিয়ে করব। সোজা রাস্তা ধরে চলে যাব, দেখি ছেলে পাই নাকি। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, আমি ব্যবসায় লাভে লাভ করব, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। ওগো গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা। সোজা রাস্তা চলো, মার্কেট কিনবো। টাকাই টাকা। এই ভরা যৌবন নিয়ে, এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না। তুমি গদগদি মেয়ে? তা আমি গদগদি না তো কি? তুমি গদগদি মেয়ে শালা। তার জন্য যখন ঢাকা লাগলে কোনো কোনো জায়গায় নরম নরম লাগছিল রে। আমি মনে করছি তুলের বাচ্চার সঙ্গে ঢাকা লেগে যায়। দেখছো না অসভ্য ছেলে কোথাকার, এই একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দেওয়ার মজাই লাগলো না। তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা না তো কি? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই তোমাকে চিনতে হবে? হ্যাঁ তাই নাকি? কত? উড়ি বাবারে, প্রতিদিন যদি 50,000 টাকা হাত খরচা হয়, তাহলে ছেলেটা বাড়িতে অনেক টাকা আছে। এই
বলছি তোমার এত টাকা হাত খরচা, তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়িতে টাকা? হ্যাঁ। বাবা, প্রতিদিন আমরা সকালবেলা টাকা পুড়িয়ে চা করে খাই। কি? টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে গ্যাস কিনতে যাবে? তুমি যাবে? আমাদের টাকা। ওরাই বানাতে টাকা। আচ্ছা টাকা বার করে পুড়িয়ে চা করে খাই। এই তোমার বাড়িতে কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমার দেখে দরকার নেই। তুমি যে আমাকে এরকম ভাবে ধাক্কা মারলে, এতগুলো ছেলের সামনে নিয়ে পড়ে গড়াগড়ি খেলে, কোনো ছেলেটার আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ছেলেটার সাথে কতক্ষণ পড়েছিল নিচে, বিয়ে করব না। আমার ঠিক লাইনে চলে এসেছে। ও দেখেছে ফুটু বিয়ে করে বলা, আমার বিয়ে জীবনে দেবে না। সব পরে আগে আমি জানি না। শোন, কি? আমি ঠাক করেছি, আমি ক্ষতিপূরণ দেবো। তাই নাকি? কেউ যদি না বিয়ে করে, আমি বিয়ে করবো। ভাব দেখো। শোনো, তুমি বিয়ে করলে হবে না। আমি যাকে বিয়ে করব তার টাকা চাই, গয়না চাই, যে আমাকে দিতে পারবে তাকেই বিয়ে করব। সব টাকা পাঠাতে হবে। আরে কি ব্যাপার, এতগুলো টাকা এক গাদা দিয়ে দিলে? কেন দিলাম বলো তো? কেন দিলে? जन्म जन्म का साथ है तुम्हारा সবাই বসে हमारा যান, तुम বসে যান। আমাদের বিয়েটা দেখে যাবেন, ভোজ খেয়ে যাবেন, বসুন। দাঁড়িয়ে থাকলে ভোজ পাবেন না, বসে যান। সবাই বসে পড়ুন। আরে জন্ম জন্ম কা সাথ तुम्हारा हमारा, तुम्हारा हमारा अगर न मिलते इस जन्म में लेते जन्म दोबारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा। আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যে যদি নেওয়া যায় রত্ন তবে হবে যত্ন, সব ভুল। তাই যদি নেওয়া যায় কন্যা সন্তান, তাই আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন না, আমাকে শেষ বয়সে দেখবে, আমার সেবা যত্ন করবে, আমাকে দেখবে। আমার বড় ছেলে, তার নাম হচ্ছে ফুটো। আমার ছোট ছেলে, তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, ছেলেদের কথাবার্তা কেমন, আপনারা নিজের চোখে দেখুন। আমি এক এক করে ডাকবো। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি ডাকছি। বলছে কই রে বাবা ফাটা, ও ফাটা। खोका बाबू जाए এইয়া लाल जामा गाय আচ্ছা, আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। ধক্কা বাবু যাই, লাই জামা গাই, বুড়ি বুড়ি ঠাকুমার তালাই। হারামজাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছিলিস? সকাল থেকে কোথায় গেছিলিস? ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ মূর্খই, তুই পশ্চিম পাড়ায় কি করছিলিস? হ্যাঁ পশ্চিম পাড়ায় গিয়ে খানা ঘষে পিঠে দুধ লাগাচ্ছিস? হ্যাঁ খান্দা গোছে বিটি ওরা গয়লা ঘয় নয়, হ্যাঁ তা বটে। ওতে সে দুধ মেরে মেরে চাচির ব্যবসা নয়। আচ্ছা, এবার দেখলা বৈকাল বেলা একাল করে মেঘ লেগেছিল, ঝড় আসছে, হ্যাঁ। জল আসছে। এলো এবার খান্দা গোছের বিটি হ্যাঁ একবার সত্তর করায় এক করায় দুধ চাপিয়ে আচ্ছা উনুনে কাঠের আগুনে জাল দিচ্ছে আর দুধ লাগছে খুব। হ্যাঁ। আর খান্দা গোছের বাড়িতে সব শুকনো কাপড়গুলো সব তার মেলা আছে, তারপর ওর বাড়িতে কেউ নাই। আচ্ছা আচ্ছা আর সেই সময় ঝড় চলে আসছে, আকাল করে মেঘ চলে আসছে। হ্যাঁ। এবার খান্দা গোছের বিটি বিরাট বিপদে পড়ে গেছে। তারপর বেটা সেই সময় তোমার এই ফাটা হাজি আচ্ছা যে খান্দা গোছের বিটি বলছে, ভাই ফাটা আমার কি বোন বলছে, ভাই আমার একটু উপকার করে দে ভাই। আমার কি কইতে হবে বোন? বলছে ভাই তোমার দুটোখানি লেগে তো আমি তার শুকনো কাপড়গুলো তুলে ঘরে ভরি, লেলে ঝড়ে উড়িয়ে পালিয়ে যাবে। তা যাবে, আবার এই দুধ লাড়া বন্ধ করে যদি কাপড় তুলতে যায় তাহলে দুধ তুলে পড়ে যাবে। সেটাও যাবে, পড়ে যাবে না? হ্যাঁ যাবে।
তার জন্য আমি ওই খান্দা ঘোষের বিটির হ্যাঁ দুল্লা ছিলাম আর খান্দা ঘোষের বিটি তার শুকনো কাপড়গুলো তুলি সব ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুলে ছিল নাকি? এই আন্নারি না ক্যাবে চাপ হারামজাদা, আমি তোর বাবা না আনারি না কেবে? তা বুঝছি না মাকে চলে আসে না, তুমি আমার বাবা না, তুমি সেই ময়ূরাক্ষীর গাব্বা। ওই জন্য গ্রামের লোকে বলে, গ্রামের লোক ঠিকই কথা বলে কি বলে? যে তোমার ছোট ছেলে থেকে তোমার বড় ছেলে ফুটো অনেক ভালো। ছেলে যোগ্য ছেলে ও ভালো। হ্যাঁ আমি তো গ্রামের লোকের তুলনায় উপকার করছি। হ্যাঁ আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ গ্রামের লোকের দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেলে দিয়েছি সেই সারা